জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক 222। চামতাপুরে আসি দেখি শ্রীরাম লক্ষণ, শ্রী বৈকুণ্ঠে আসি কইল বিষ্ণু দর্শন, মলয় পর্বতে কইল অগস্ত্য বন্দন, কন্যাকুমারী তাহা কইল দর্শন, আমলি তলাই দেখি শ্রীরাম গৌর হরি, মল্লার দেশেতে আইলা যথা ভট্টথারী। চামতাপুরে এসে তিনি শ্রীরাম লক্ষণের বিগ্রহ দর্শন করেন। তারপর শ্রী বৈকুণ্ঠে এসে তিনি বিষ্ণু বিগ্রহ দর্শন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তারপর মলয় পর্বতে যান এবং সেখানে অগস্ত্য মুনির বন্দনা করেন। তারপর সেখান থেকে কন্যাকুমারীতে যান। কন্যাকুমারী দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু আমলিতলায় শ্রীরামচন্দ্রের বিগ্রহ দর্শন করেন। তারপর তিনি মল্লার দেশে যান। সেখানে ভট্টথারী নামক এক সম্প্রদায়ের অন্তর্গত লোকেরা বাস করত। তমাল কার্তিক দেখি আইল বেতাবনী, রঘুনাথ দেখি তাহা বঞ্জিলা রজনী। তমাল কার্তিক দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু বেতাবনী নামক স্থানে এলেন এবং সেখানে রামচন্দ্রের বিগ্রহ দর্শন করে রাত্রি যাপন করলেন। গোসাইর সঙ্গে রহে কৃষ্ণদাস, ব্রাহ্মণ ভট্টথারী সহ তাহা হইল দর্শন, শ্রীধন দেখাইয়া তার লোভ জন্মাইল, আর্য সরল বিপ্রের বুদ্ধি নাশ কইল, প্রাতে উঠি আয়লা বিপ্র ভট্টথারী ঘরে, তাহার উদ্দেশ্যে প্রভু আয়লা সত্তরে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণ ভৃত্য ছিলেন। ভট্টথারীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ভট্টথারীরা শ্রীধন দেখিয়ে সরল নিষ্ঠাবান ব্রাহ্মণ কৃষ্ণদাসের চিত্তে লোভ জন্মিয়ে তার বুদ্ধিনাশ করল। এইভাবে ভট্টথারীদের দ্বারা প্রলোভিত হয়ে প্রাতঃকালে কৃষ্ণদাস তাদের কাছে আসে। তাকে খুঁজতে খুঁজতে শ্রী চৈতন্য মহাপ্রভু শীঘ্র সেখানে এসে উপস্থিত হন। আসিয়া কহেন সব ভট্টথারীগণে, আমার ব্রাহ্মণ তুমি রাখো কি কারণে, আমি হো সন্ন্যাসী দেখো তুমি হো সন্ন্যাসী, মোরে দুঃখ দেহ তোমার ন্যায় নাহি বাসি। শুনি সব ভট্টথারী উঠে অস্ত্র লইয়া, মারিবারে আইল সবে চারিদিকে ধাইয়া, তার অস্ত্র তার অঙ্গে পড়ে হাত হইতে খণ্ড খণ্ড হইল ভট্টথারী পলাই চারিভিতে। ভট্টথারীদের কাছে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বলেন, তোমরা কেন আমার ব্রাহ্মণ সহকারীকে তোমাদের কাছে রেখে দিয়েছ? আমিও সন্ন্যাসী এবং তোমরাও সন্ন্যাসী, কিন্তু তথাপি তোমরা আমাকে দুঃখ দিচ্ছ। এর কোনো ন্যায়সঙ্গত কারণ আমি দেখি না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথা শুনে সমস্ত ভট্টধারীরা অস্ত্র দিয়ে তাকে মারবার জন্য চারিদিক থেকে ধেয়ে এলো, কিন্তু তাদের অস্ত্র তাদের হাত থেকে পড়ে তাদেরই দেহকে আঘাত করতে লাগলো। এইভাবে যখন কয়েকটি ভট্টধারীর দেহ খণ্ড খণ্ড হলো, তখন অন্য সকলে চারিদিকে পালাতে শুরু করলো। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।